আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, এই তো দেখুন বৃষ্টিতে একদম চারদিক ভিজে কেমন হয়ে আছে। তাই ভাবলাম যে এরকম ওয়েদারে তো আসলে বৃষ্টি খিচুড়ি ছাড়া কি আর চলে, তাই ভাবলাম যে ঝটপট একটু খিচুড়ি রান্না করি। যেই ভাবনা সেই কাজ। এই তো আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি তেল গরম করে এখানে এলাচ, দারচিনি, লং, পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং আমি আজকে গরু মাংস আর খিচুড়ি একসাথে মিলিয়ে রান্না করব। ফ্রিজে আগেই কোরবানের মাংস রান্না করা ছিল, সেটা আমি একটু নামিয়ে নিয়েছি, একটু জাল করে নিয়েছি, লাস্টে এটা মিশিয়ে দিব। এই তো এখন আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা আগেই কষানো আছে, বেশি আদা রসুন দিব না, অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। আমি বেশি চাল রান্না করব না, আমরা অল্প করেই রান্না করব। আর হচ্ছে একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মানে আমি ডাল আর চাল ধুয়ে নিচ্ছি ভালো করে খিচুড়ির জন্য। এই চালটা অনেক ভালো, এটা খাগড়াছড়ি থেকে আম্মু পাঠিয়েছিল। এটা আসলে ক্ষেতের চালটা, চিনি গুঁড়া চাল, খুব সুন্দর স্মেল হয়। ধুয়ে রাখা চালটা এখন আমি কষানোর মধ্যে দিয়ে দিব, ভালো করে নেড়ে দিব। চালটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। চালটা ভাজা ভাজা করে নিলে সুন্দর একটা স্মেল হয়। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি, খিচুড়িতে গরম পানি দিব। এই তো পানি বসিয়ে দিলাম। এখানে আমার চাল ভাজা ভাজা করা হয়ে গেছে, এখন আমার পানিও গরম হয়ে গেছে। পানিটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। এই তো গরম গরম ধোয়া ওঠা পানি, বিসমিল্লাহ। এই তো পানি দিলাম, খিচুড়িটা একটু নাড়া দিয়ে দিব। ঠিক এই সময় এসে আমি চুলার আঁচটা একটু ঝিমা করে দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিব। এখন এই যে গরু মাংসগুলো সব আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে দেব। হচ্ছে ফার্ম ফ্রেশের ঘি,
তোমার একটা হিসেবে 112 মিনিট, তবে সময়ের হিসেব টানলে টিএসসিতে এমন উদযাপনের জন্য আকাশী নীল শিবিরের অপেক্ষা পান্না গতকালের মধুচন্দ্রিমা নিয়ে বাড়ছে প্রতিদিন। কালো এটা সবাই জেলে গোলাপি লাল তোমার সবাই বেলিংহ্যাম জুনিয়ররা মৌসুমগুলো গোল করেছে একের পর এক। ভারত ক্লাবের হয়ে 40 ম্যাচে করেছে 27 গোল, সঙ্গে আছে 7 অ্যাসিস্ট। ইন্টার মিলানের স্কুলেতো ও সুপার কাপ জয় ছিল বড় ভূমিকা। সিনিয়র টপ জাতীয় দলের হয়ে এবছর একের পর এক গোল করেই চলেছেন 26 বছর বয়সী ফুটবলার। এবং ফায়ার ফাইটিং ভেহিকেল পাঁচটিতে উন্নীত করা হয়েছে। শিরোনামে কিছুটা পরিবর্তন নিজের সংবাদ যিনি ফ্লোরিডার সেই ডেলিগেটদের সাপ্তাহিক কর্মদিবস আজ এবং আমরা দেখেছি যে অন্যান্য দিনের প্রশাসন, তবে বাংলাদেশের গণমাধ্যমে কোনো শিক্ষার্থী নিহতের বিষয়টি না এলেও নিজ বক্তব্যে উৎসবের মঞ্চ আর্জেন্টিনার বুয়েনোস আইরেস। জয়োল্লাসের মুহূর্তে বুয়েনোস আইরেসের ওবেলিস্ক স্কয়ার পরিণত হয় জনসমুদ্রে। পতাকা হাতে হাতে আর্জেন্টিনার পথে নেমে পড়েন পাগলাটে সমর্থকরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম। এই তো আজকে আমি আমার মেয়েদের 2টা ব্যান্ড ভেঙে গেছে, আর এই অংশটুকু কোনো কাজেই লাগছে না, তাই ভাবলাম কিভাবে এগুলোকে মানে পড়ার উপযোগী করা যায়। এই তো আমি কিছু ক্লে নিয়ে নিয়েছি, সবগুলো ক্লে ঢেলে নিচ্ছি। এখান থেকে আমি কিছু ক্লে দিয়ে এখন একটা ফুলের মতো করে বানাচ্ছি। এই তো সুন্দর করে পাপড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। পাপড়িগুলোর উপরে একটু ডিজাইন করে দিচ্ছি যেন ফুলটা দেখতে সুন্দর লাগে। মাঝখানে আমি একটা বোটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যেও আমি একটু দাগ করে দিচ্ছি। ফুলটা কি সুন্দর লাগছে, তাই না? এখন আমি এই ফুলটার সাথে একটি পাতা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে একটু গ্রিন কালারের ক্লে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পাতার শেপ দিচ্ছি। এই তো আমার পাতার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি পাতার মাঝখানে একটু দাগ দাগ থাকে সেটার মতো করে এখন এখানে একটু দাগ দাগ করে দিচ্ছি। দেখো দেখতে যেন এটা একদম অরিজিনাল পাতার মতোই মনে হয়। এই তো আমি দাগগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমার দাগ দেওয়া হয়ে গেলে এবার আমি এই পাপড়িটিকে ফুলের সাথে ব্যান্ডের উপর সুন্দর করে বসিয়ে দিব যেন দেখতে এটিকে অনেক বেশি সুন্দর লাগে। এই তো যেই বলা এই কাজ। এখন আমি ফুলের সাথে পাপড়িটিকে বসিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না? হয়ে গেল আমার একটা নতুন ধরনের ব্যান্ড। এবার আমি আরেকটা ব্যান্ড যে ছিল, ক্লিপ যে ছিল, ওইটাকে আমি এখন সেম ওয়েতে অন্য একটা ডিজাইন করব। এটা আমি খুব সহজভাবেই করতে চাচ্ছি, তাই আমি কিছু বুটি বুটি করে নিচ্ছি। এই বুটিগুলোর মাঝখানে মাঝখানে আমি কিছু স্টোন দিয়ে দিব যেন দেখতে এটিকে খুব সুন্দর লাগে। এটা আমি স্টোন দিয়ে দিয়েছি। দেখুন একদম ব্যান্ডটি আগের মতো নতুনের মতো হয়ে গেছে। একটা আমি এভাবে করেছি এবং আরেকটা ফ্লাওয়ার শেপ দিয়ে করেছি। এখন এই 2টি ব্যান্ডকে আমি শুকাতে দিব এবং এগুলো শুকিয়ে গেলে আমি আমার মেয়ের মাথায় পরিয়ে দিব। এই তো পরিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে আমার মেয়ের মাথাটি। তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও। এখানে আমি 4 মগ পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, অল্প একটু আদা রসুন দিয়েছি এবং মুরগির হাড় সহ মাংস দিয়ে দিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এবং চিকেন স্টক বানিয়ে নেব।
আসছেন কি কি ওখানে তুমি কেন এসেছো কে তুমি ভাবি গো ভাবি এখানে আমি আলুগুলো ছিলে নিয়েছি, এখন এগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নেব। কেমন খাই খাবো অনেকগুলো খাওয়া যাবে দেখা যাবে